الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد سيدنا وحبيبنا ومولانا وملجانا ومأوانا محمد رسول الله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমার সাথে সাথে মুহাম্মদের আওয়াজ দিয়ে বাবা প্রাঞ্জল ভাষায় সকলে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قد جاءكم من الله نور وكتاب مبين وفي آية الأخرى من المحسنين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله تعالى عليه وسلم إن ربك يصلي قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي একটা জবান বন্ধ রাখবেন না রে বাবারা চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ শানে হাবিবিহি আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله বাজান আপনাদের কষ্ট লাগতেছে তাই না? আপনাদের কষ্ট লাগছে? নবীজির উপরে দরুদ শরীফ পড়লে কি লাভ না লোকসান? আরেকটু উচ্চ কণ্ঠে বললে আমি খুশি হওয়ার দরকার নাই, আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে কিনা জানতে চাই। আল্লাহ আল্লাহ রাসূল খুশি নাকি অখুশি? আমরা খুশি করতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? কারা কারা আমার নবীজিকে খুশি করতে চান একটু হাত তুলে দেখা। তাহলে যেই নবীজিকে মহব্বত করলে নবীজি বলেন মান সাল্লা আলাইয়া মুহাব্বতি ফাআরিফুহু, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করবেন আল্লাহু আকবার। নবীজি বলেন যেই ব্যক্তি মহব্বতের সাথে আমার উপর দরুদ ও সালাম করবে, নবী বলেন আমি তাকে চিনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেন না? ওয়া ইসমুহু, তার নাম জানি, ওয়া ইসমু আবুহু, তার বাবার নাম জানি, ওয়া ইসমু উম্মুহু, তার মায়ের নামও জানি, ওয়া ইসমু জাদ্দুহু, তার দাদা দাদের নাম পর্যন্ত আমি নবী কামলেওয়ালা আকা মাওলা তাজদার মদিনা সরকার দুজহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার পায়োটাটা সম্পর্কে সে কোথায় থাকে না থাকে সব কিছু আমার কাছে খবর আছে। উচ্চকণ্ঠে আওয়াজ দিবেন। যারা যারা পিছনে দাঁড়িয়ে আছেন আসুন সামনের দিকে চলে আসুন, একটু মহব্বতের সাথে। মায়ার নবী, ধ্যানের ছবি, আমার নূরের নবী। নূরের নবী না মাটির নবী? ও জোরে বলেন নূরের নবী না মাটির নবী? যারা নূরের নবীর পক্ষে আছেন একটু জোরে সোরে মহব্বতের সাথে দরুদ ও সালাম খান পড়বেন। দয়াল নবীজি প্রতি আপনি মায়া করলে নবীও আপনার প্রতি মায়া করবেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আসুন সকলে দরুদ সালাম পড়ি। আল্লাহুম্মা গুনাহগারদের কি ধন আছে নবী গো আপনাই সপিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা سيدنا تو ہے سایہ نور کہاں، اللہ اکبر کو ہر عضو ٹکرا نور کا، چھایا کا چھایا نہیں ہوتا، چھایا کا چھایا नहीं होता, नहीं छाया नूर का। अल्लाहुम्मा सय्यदना मौलाना
লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা লা ইলাহা আমি কোন পথে হব রওয়ানা আমি মদিনার রাস্তা চিনি না করুন কোন পথে হব রওয়ানা আমি মদিনার রাস্তা চিনি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পুরা মনের বাসনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমি বান্দা গুনাহগার আমি বান্দা গুনাহগার ডাকি মাবুদ বার বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের সাথে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে রাখিয়া আমার আল্লাহ পাকের জিকির উচ্চ কণ্ঠে পড়ুন আল্লাহ 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 আমি সংকটে পড়িয়া ডাকি দয়া মুশকিলে পড়িয়া ডাকি দয়াল রেজিবি তোমারে তুমি বিনে দরদি নাই বব সংসারে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি সংকটে পড়িয়া ডাকি দয়াল মুশকিলে পড়িয়া ডাকি দয়াল মুর্শিদ তোমারে তুমি বিনে দরদি নাই বব সংসারে মাশাআল্লাহ তুমি অনাদিয়া নন্তয় পাহাড় মুশকিল কোষা নামটি তোমার মাশাআল্লাহ তুমি অনাদিয়া নন্তয় পাহাড় মুশকিল কোষা নামটি তোমার অন্ধকারে আছে গরজবে বাবা অন্ধকারে আছে গো মুর্শিদ আলোর সন্ধান তাও মোরে তুমি বিনে দরদি নাই বব সংসারে মাশাআল্লাহ মদিনার গোলামে আমায় দে মুর্শিদ মোরে মদিনার গোলামে আমায় দে মাশাআল্লাহ নবীজি ও নবীজি মাশাআল্লাহ আর কত কান্দাই বাহামুর
মদিনা ও মদিনা মাশাআল্লাহ টাকা চাই না পয়সা চাই না হীরা মানি কিছুই চাই না টাকা চাই না পয়সা চাই না হীরা মানি কিছুই চাই না বাঙ্গা গোপাল সোরা লাগাই দে রেজবি মোরে মদিনার গোলামে আমায় দে মদিনার গোলামে আমায় দে মুর্শিদ মোরে মদিনার গোলামে আমায় দে মাশাআল্লাহ এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল তারা এলাকার ভাই মহাবারা হাসান হুসাইনের প্রেমে মোরা দয়াল নবীর দিদার মিলায় দে মুর্শিদ মোরে মদিনার গোলামে আমায় দে মাশাআল্লাহ মদিনার গোলামে আমায় দে মুর্শিদ মোরে মদিনার গোলামে আমায় দে মাশাআল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরস্থান প্রাঙ্গণে আয়োজিত সরকার বাড়ি প্রবাসী যুব সংঘের উদ্যোগে দক্ষিণ পাড়া কবরবাসী স্মরণে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আব্দুর রফিক রাজা মেম্বার সাহেব জয়নগর, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ নুরুল ইসলাম সরকার সাহেব জয়নগর, আজকের মাহফিলের উদ্বোধক আমিরে শরীয়ত মাহতাবে তরিকত পীরে কামিল আলহাজ হযরত মাওলানা আব্দুল বাতিন পীর সাহেব কেবলা মাদাজিলুল আলী রহমানিয়া দরবার শরীফ আড়াই শিখা। আজকের এই মাহফিলের প্রধান বক্তা শাহ সুফি হযরত সিরাজ খন্দকার রহমাতুল্লাহ আলাইহির আওলাদ হযরত মাওলানা খন্দকার মোহাম্মদ আশরাফুল হক জয়নগরী সাহেব রায়পুরা। বিশেষ বক্তা সুমিষ্ট ভাষী হযরত মাওলানা হাফেজ মিজানুর রহমান সাহেব, খতিব ভাটেরচর কেন্দ্রীয় জামে মসজিদ নারায়ণগঞ্জ ঢাকা। আমন্ত্রিত উলামায়ে কেরাম হযরত মাওলানা আলাউদ্দিন আল কাদি সাহেব, পেশ ইমাম জয়নগর সিরাজি জামে মসজিদ হযরত মাওলানা ফেরদৌস আহমদ সাহেব, পেশ ইমাম বড়ইতলা উত্তরপাড়া জামে মসজিদ সহ মাহফিল পরিচালনায় আছেন হযরত মাওলানা হাফেজ আশরাফুল ইসলাম সাহেব। দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার যুবক যুবক ভাইরা, পর্দানিশী সরলা অবলা আমার প্রাণপ্রিয় মা বোনেরা, সকলকে অন্তরের আন্তরিকতা মোবারকবাদ, ধন্যবাদ, কনগ্রেচুলেশন জানিয়ে যে একটি কথাবার্তা কোরআন হাদিস মোতাবেক বলার আশা রাখি। আল্লাহ যেন তৌফিক দান করুন, সবাই পড়ুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। রাত্রে প্রায় 12টা, তাই না? 12টায়, হ্যাঁ, 1 মিনিট কম বা 1 মিনিট পাশাপাশি হয়ে যাবে 12টা। তারা কি আসলে থাকবেন না যাবেন? কারা কারা যাবেন হাত তুলবেন। মাশাআল্লাহ, দেশের যে ভাই আইছে যাবেন না, আছেন না? যাবেন না কারা কারা একটু হাত তুলবেন। না যাবেন না, হাত তুলছেন সবাই? এক হাত তুললেন কেন? বাবা, এটার মধ্যে ক্যাপাসিটি খাটা।
সবাই থাকবেন? সবাই জবানটা খুলে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন নবীজির সঙ্গে থেকে বিভিন্ন যুদ্ধের ময়দানে। তাদের স্লোগানটা ছিল বড়, কথা বলেন ঠিক কি? ইয়ামামার যুদ্ধে মাত্র 30,000 সাহাবায়ে কেরাম, এরা লক্ষাধিক। খালিদ বিন ওয়ালিদ এবং অন্যান্য সাহাবায়ে কেরামের মধ্যে সবার সঙ্গে একটা কথোপকথন আরম্ভ হয়ে গেল যে তাদের লক্ষাধিক সাহাবী আর লক্ষাধিক সৈন্য, আর আমরা হচ্ছি মাত্র 30,000। তাদের সঙ্গে কেন্দ্রে শক্তি দিয়ে তো কুলাই উঠতে পারবো না। তখন যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি বলেন, আমরা হচ্ছি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আমরা নবীজির সাহাবী, আমাদের মধ্যে যাহা আছে তাহাদের মধ্যে তাদের একটাই স্লোগান ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তাদের স্লোগান ছিল কি? সাহাবায়ে কেরামের মধ্যে কি নবীজিকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতেন কি দিতেন না? জোরে বলেন, দিতেন কি দিতেন না? সাহাবায়ে কেরাম যদি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেন, বাংলার জমিনের মধ্যে ইয়া রাসূলুল্লাহর স্লোগান চলবে কি চলবে না? এদিকে আওয়াজটা দেন না কেন বাবা? চলবে। বাংলার জমিনের মধ্যে আজকের এই জয়নগরের মধ্যে ইয়া রাসূলুল্লাহর স্লোগান চলবে কি চলবে না? ইয়া রাসূলুল্লাহ বললে নবী খুশি না বেজার? আমাকে দেওয়া হয়েছে সাবজেক্ট ঈমান ও আকীদা। ঈমান ও আকীদা। ইয়া রাসূলুল্লাহ যারা বলে না তাদের ঈমান শুদ্ধ নয়। ইয়া রাসূলুল্লাহ যারা বলবে না তাদের ঈমান শুদ্ধ নয়। আল্লাহ যদি নবীজিকে ইয়া রাসূলুল্লাহ বলে ইয়া নবী বলে ডাক দিতে পারে, আমরা নবীজিকে ইয়া নবী বলে ডাক দিতে পারবো কি পারবো না? আল্লাহ ডাক দেন কোরআন শরীফের মধ্যে, আমাদের লিখিত বইয়ের মধ্যে না, বরং আল্লাহ ডাক দেন কোথায়? কোরআনের মধ্যে। আল্লাহর কোরআন শরীফের মধ্যে, যে কোরআন শরীফের বাণী হচ্ছে লৌহে মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। এই লৌহে মাহফুজের মধ্যে হচ্ছে কোরআন শরীফের বাণী। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীজিকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিচ্ছেন। জোরে চিৎকার বের করুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক করে কি কেমন ভাবে বলতেছেন দেখেন, অসুবিধা হবে না? বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটু ক্ষত হয়েছে, একজন ডাক দিছে আর একজনে ডাক দেখি চায় না, আল্লাহর খুশি চায়। আসুন আল্লাহ পাক কেমনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া আল্লাহ ডাক দিছে। আর কিছু সংখ্যক ভাই সাহেব এখন কয় কি, নবীরে ডাক দেবেন কি রে, নবীরে ডাক দিলে কি হবে, আল্লাহরে বালা করে ডাক দেব। আল্লাহ বলছে যতক্ষণ পর্যন্ত আমার নবীরে সন্তুষ্ট না করতে পারবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে তোমরা হাজারবার, লক্ষবার, কোটিবার ডাকো না কেন, আমি আল্লাহ পাকে ডাকে আমি শুনবো না। তাহলে আমার আল্লাহকে ডাকার আগে সন্তুষ্ট করতে হবে কাকে?
নবীকে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নবীকে ডাকছেন, আমরাও নবীকে ডাকতে চাই কি চাই না? কেমনে মহব্বত কোনখানের মধ্যে লাগাইব? আরেক আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এই আয়াতের মধ্যে আমার নবীর ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নবীকে ইত্তেবা করো, অনুসরণ করো, আমি আল্লাহ পাককে তোমরা পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই নবীর প্রেমে পাগল হইব কি হইব না? জোরে বলুন, নবীর প্রেমে কে পাগল হইবেন? নবীর প্রেমে পাগল হইলে আল্লাহকে পাওয়া যাবে। কথাটা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? কিছুক্ষণ থাকতে কি কষ্ট হবে? কষ্ট হবে না তো? আসুন আমরা নবীরে ডাক দেই। কেমনে? আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমি আশায় ডাকি দিবানিশি, আশায় ডাকি দিবানিশি, দিদার জুটি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। হঠাৎ কোন নিশে রাইতে নবী যদি আমায় ডাকে, আল্লাহু আকবার বল। হঠাৎ কোন নিশে রাইতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ কোন নিশে রাইতে নবী যদি আমায় ডাকে, সেই ভাবনায় মনের দোয়ার, সেই ভাবনায় মনের দোয়ার রেখে দিলাম খুলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। একটা জবান বন্ধ রাখবেন না ও আমার বন্ধুরা, ও জয়নগর বাসীরা গো, ও আমার এলাকাবাসীরা, একটা জবান বন্ধ না রেখে আমার নবীর প্রেম প্রীতি মহব্বতে আকাশ পাতালকে মুখরিত করে বলুন আল্লাহু আকবার। ও বন্ধু বন্ধুরা আমার, আসুন একটু সামনের দিকে যাই। আমার হচ্ছে ঈমান ও আকীদা সাবজেক্ট, আমার হচ্ছে ঈমান ও আকীদা সাবজেক্ট হচ্ছে, সেই মোতাবেক আপনাদের সম্মুখে কিছু ক্ষত বিক্ষত কথা বলবো, যেটা ধারাবাহিক নিয়মে হয়তো আলোচনা হইতেও পারে, নাও হইতে পারে। মনোযোগ সহকারে আপনারা শুনতে রাজি আছেন কিনা? আমার দয়াল নবীরে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে রাজি আছে কিনা? আমার দয়াল নবীজিকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়া জায়েজ আছে নি? কিছু কিছু ভাই সাহেবরা আছে তারা বলে জায়েজ নাই। তারা বলে নবীরে যদি বাংলাদেশ থেকে জয়নগর থেকে যদি আপনি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে যদি ডাক দেন গো, তাহলে শিরিক হয়ে যাবে, বেদাত হয়ে যাবে, হারাম হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এই সমস্ত ফতোয়া বাংলার জমিনের মধ্যে চলছে। আমরা ফতোয়ার দাঁড়ি না গো। আল্লাহ যে পবিত্র কুরআন শরীফের মধ্যে 1450 বছর আগে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীজির দরবারে যে কুরআন শরীফ পাঠাইছেন, এই কুরআন শরীফ হচ্ছে আল্লাহর ফতোয়া বড় নাকি তাদের ফতোয়া বড়? আল্লাহর ফতোয়ার মধ্যে
দিয়েছেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সম্পূর্ণ আয়াতের ব্যাখ্যা যদি করতে যাইব তাহলে মিনিমাম 3 ঘন্টা সময়ের প্রয়োজন হয়ে যাবে গো। তারা বলে আমার নবী নাকি হাজির নাজির না। যে আয়াতরা পড়েছি এই আয়াতের মধ্যে আমার নবীজি স্বয়ং শরীর মুবারকে হাজির ও নাজির। ওই আমার বন্ধুরা রে, ও পর্দার আড়ালের মা বোনেরা গো, অন্তরের কান লাগায়া শুনেন। আমার মায়ার নবী, আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিনকে যদি আমরা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়, আমার নবী শুনেন কি শুনেন না? আর একটু আস্তে বলেন, শুনেন কি শুনেন না? আমার নবীরে এমন ভাবে অনেক আল্লাহর ওলিগণ ডাক দিয়েছেন রে, যখন ডাক দিয়েছেন সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছেন এবং দেখাও দিয়েছেন। দেখা দিলেন, নবী যদি দেখা দেন তাহলে নবীরে দেখলে কি জাহান্নামে কি ওই লোকটা যাইব? না, ওই লোকটা তো জাহান্নামে যাইতে পারে না, ওই লোকটা জান্নাতের মধ্যে চলে যাবে। নবীজি বলেন মান রানি লা ইয়ামুসুহুন নারু মান রানি, যেই ব্যক্তি আমার একবার স্বপ্ন দেখলো গো তার জন্য দুজকের আগুন হারাম হয়ে গেছে। বন্ধুরা রে আমার, ও মায়ার বন্ধুরা, আল্লামা আব্দুল ওয়াহাব সারানী রহমাতুল্লাহি আলাইহি নামে একজন প্রখ্যাত আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ। আল্লামা আব্দুল ওয়াহাব সারানী রহমাতুল্লাহি আলাইহি নামে একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি বলতেছেন আমি দয়াল নবীজির শানে মানে সদাই সর্বদাই 5 ওয়াক্ত নামাজের পর পর বেশি বেশি দরুদ ও সালাম পড়তাম। আল্লাহু আকবার গো। আমি দয়াল নবীজির শানে এমন ভাবে যখন দরুদ ও সালাম পড়তাম গো, আমি নবীকে সদাই সর্বদাই সমস্ত ভাবে সম্পূর্ণভাবে সব সময় দেখতাম। হঠাৎ করে দেখা গেল আমার দয়াল নবীজির 5-7 দিন পর্যন্ত একাধারে আর দেখতে পায় না। আল্লাহর ওলি যারা গো সদাই সর্বদাই এক বন্ধু আরেক বন্ধুর না দেখলে যেমন ভাবে সময় কাটে না গো, তেমনি ভাবে আমার নবীজির সঙ্গে যারা প্রেমের ডোরি বাইন্ধা দিছে রে, এক মুহূর্ত যদি না দেখে তারা আমার নবী ছাড়া বাসে না। ওই আমার বন্ধুরা রে, ওই আমার দোস্তরা, আল্লামা আব্দুল ওয়াহাব সারানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন আমি যখন 7 দিন দেখি না যেন আমার যেন কিয়ামত হয়ে যাচ্ছে। কিসের কারণে? দেখান না কারণে। নবীরে দেখে না। এক বন্ধু আর এক বন্ধুরে যদি না দেখে তাহলে তার মনের মধ্যে ঢেউ উতলানি উঠতে থাকে। ইন্ডিমিন টাইমে বলতেছে আমি যখন ওই 7 দিন পর্যন্ত আমার নবীরে দেখি না গো, তখন যেন আমি দুনিয়াতে আছি না নাই তার কোনো, আমি যেন সাগরের মধ্যে ভাসতেছি। ইন্ডিমিন টাইমে তিনি বলতেছেন আমি কি করলাম, আল্লাহর ওলিগণের খানকা শরীফ আছে কি নাই? আছে। বলুন আছে কি নাই? যেখানের মধ্যে রিয়াজত ইবাদত বন্দেগী সব সময় সদাই সর্বদাই করে থাকেন, ওই আল্লাহর ওলির খানকা শরীফের মধ্যে তিনি বলতেছেন আমি খানকা শরীফের মধ্যে একদিন ওযু করিয়া ঢুকলাম। ওই খানকা শরীফের মধ্যে কিতাবাদি আছে, কোরআন শরীফ আছে, কিতাবাদি আছে, বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে, তিরমিজি শরীফ আছে, অনেক কিতাব আছে। কিতাব ওই ঘরের মধ্যে আমি কি করলাম, ওযু করিয়া যখন ওই খানকা ঘরের মধ্যে ঢুকলাম, ঢুকায় আমি সমস্ত জানালাগুলোকে একটার পর এক ঠাস ঠাস করে বন্ধ করে দিলাম। দরজাটা বন্ধ কইরা দিলাম রে, দরজা যখন বন্ধ কইরা দিলাম তখন মনে মনে হইল আমাকে আর কেউ ডিস্টার্ব করবে না।
আমি নবীজিকে দেখার উদ্দেশ্যে আমি মুরাকাবার মধ্যে বসে গেলাম। মুরাকাবা বসার আগে আমি 2 রাকাত নামাজ পড়লাম। নামাজ পড়িয়া পবিত্র কোরআন শরীফ কতক্ষণ তেলাওয়াত করলাম। কোরআন শরীফ তেলাওয়াত কইরানি তখন আমি পবিত্র কোরআন শরীফের পরের যে স্থানটা সেটা হচ্ছে আবু আব্দুল্লাহ ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহি যে কিতাব লিখেছেন সেই কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ। ওই বুখারী শরীফে টান দিয়া লইলাম গো, লইয়া এমন ভাবে প্রথম পাতাটা উল্টাইলাম, উল্টাইয়া পড়তেছি ক্বালা হাদাসানা ক্বালা হাদাসানা ক্বালা হাদাসানা ক্বালা হাদাসানা। এমন ভাবে আমি যখন পড়তে হাদিসের শেষ ইবারতের মধ্যে আসলাম, ইন্নামা আমালু বিন্নিয়াত। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। তিনি বলতেছেন আমি যখন হাদিস মোবারক শেষ করলাম, শেষ করিয়া আমি কি করলাম, আমার নবীকে এমন ভাবে সালাতু সালাম জানাইলাম, আসসালাতু ওয়াস সালামু আলাইকা রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এমন ভাবে আমি নবীর সালাম জানাইলাম। কে বলেন? আল্লাহর ওলি বলতেছে। কে বলেন? আল্লাহর ওলি। আরে জোরে বলেন, কে বলেন? আল্লাহর ওলি বলতেছে আমি এমনি বাবা আমার নবীর বন্ধ ঘরের মধ্যে, আমার নবী তো মদিনা শরীফের রওজা মুবারকে শুইয়া আছে, আর আমি আমার ওই দরজা জানালা বন্ধ, ওই বন্ধ ঘরের মধ্যে অন্ধকার কোণার মধ্যে আমি এমনি ভাবে নবীরে মহব্বতে আমি সালাম জানাইতে শুরু করলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এমনি ভাবে যখন সালাম জানাইতে শুরু করলাম, আমি দেখতে পাইলাম আমার ঘরের বেড়ার ফাঁকি দিয়া ফাঁকুন এমন এমন ছোট ছোট ফাঁকা ছিল। সুবহানাল্লাহ। বেড়ার ঘরের মধ্যে ফাঁক থাকে কি থাকে না? ছিদ্র থাকে কি থাকে না? এমন ছিদ্র দিয়া আমি দেখতে পাইলাম ওই আকাশ থেকে যেন আমি নবীকে সালাম দিতে দেরি গো, কিন্তু সালাম দেওয়ার পরে দেখতেছি এমন একটা সবুজ নূরের টুকরা, নূরের আলো যেন সবুজ নূরের আলো আমার সামনে আইসা দাঁড়াইয়া গেছে। আমার সামনে যখন আইসা দাঁড়াইয়া গেছে গো, আমি ডান দিকে তাকাইলাম, কোন মানুষের গন্ধ খুঁজে পাওয়া যায় না। বাম দিকে তাকাইলাম, কোন মানুষের গন্ধ পাইলাম না। পিছনের দিকে তাকাইলাম গো, কোন মানুষকে আমি দেখতে পাইলাম না। সামনের দিকে তাকাইয়া দেখি গো, সামনের দিকে তাকাইয়া দেখি আমার মদিনার নবী শ্বশুরের হাজির। আমার মদিনার নবী শ্বশুরের মুরগে হাজির হইয়া রইছে রে। আমার নবী যখন শ্বশুরে হাজির হইয়া গেছে গো, আমি মুরাকাবা বাইঙ্গা সঙ্গে সঙ্গে নবীজিকে ডাক মেরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, মায়ার নবী, দয়ার নবী, আপনারে আমি 7 দিন পর্যন্ত আমি দেখি না, কোন কারণে আমার না গো, আমি কি আপনাকে দেখতে মনে চায় না? আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ। আমার
নবী মুস্কি মুস্কি হাসতেছেন, মুস্কি মুস্কি হাইসা বলতেছেন, সারানি রে তোমার প্রেমের গভীরতা কতটুকু এটা পরীক্ষা করার জন্য আমি তোমার 7 দিন দেখা দিছি না। আমরা নবীরে দেখতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? এই জন্যই আমরা নবীজিকে স্বপ্ন যুগে দেখতে চাই। এই জন্যই আমরা বলবো স্বপ্ন যুগে দেখা দেন গো নবীজি। আল্লাহু আকবার। আমি নিজেই রচনা করেছি, নবীজিকে দেখার উদ্দেশ্যে আমি নিজেই রচনা করেছি, নিজেই লেগেছি। আমার সাথে আপনারা বলবেন স্বপ্ন যুগে দেখা দেন গো নবীজি, আমায় স্বপ্ন যুগে দেখা দেন গো নবীজি। দেখা যদি না দেন মোরে নৈরাশায় মরি, হায় হায় দেখা যদি নৈরাশায় মরি, স্বপ্ন যুগে দেখা দেন গো নবীজি, আমায় স্বপ্ন যুগে দেখা দেন গো নবীজি। খেজুর কাঠে কেন্দ্রে দিল নবীর প্রেমে পড়ে, দুহাত ধরে তুলে আনিলেন দয়াল নবীর বুকে। আল্লাহু আকবার। খেজুর কাঠে কেন্দ্রে দিল নবীর প্রেমে পড়ে, দুহাত ধরে তুলে নিলেন দয়াল নবীর বুকে। দিবানিশি কান্দে আমি আপনাকে ডাকি, হায় হায় দিবানিশি কান্দে আমি আপনাকে ডাকি, স্বপ্ন যুগে দেখা দেন গো নবীজি, আমায় স্বপ্ন যুগে দেখা দেন গো নবীজি, আমায় দেখা যদি না দেন মোরে নৈরাশায় মরি, হায় হায় দেখা যদি নৈরাশায় মরি, স্বপ্ন যুগে দেখা, স্বপ্ন যুগে দেখা দেন গো নবীজি। আরবের কাফেরেরা দেখো আমার নবী, দেখছি কি দেখছে না? আরবের কাফেররা কি নবীরে দেখছে না? আরবের কাফেরেরা দেখো আমার নবী, উম্মত হইয়া দেখলাম না রে দুঃখে দুঃখে মরি, দয়া করে দিয়েন দেখা আপনি নবীজি, হায় হায় দয়া করে দিয়েন দেখা আপনি নবীজি, স্বপ্ন যুগে দেখা দেন গো নবীজি, আমায় স্বপ্ন যুগে দেখা দেন গো নবীজি, আমায় দেখা যদি না দেন মোরে নৈরাশায় মরি, হায় হায় দেখা যদি নৈরাশায় মরি, স্বপ্ন যুগে দেখা দেন গো নবীজি। বন্ধুরা রে আমার, ও মায়ের বাবারা, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হয় না তো? তাহলে আল্লামা আব্দুল ওয়াহাব সারানি নবীরে দেখছি কি দেখছে না? জোরে বলুন, দেখছি কি দেখছে না? কি স্বপ্নে নাকি বাস্তবে? আর একটু জোরে বলুন, স্বপ্নে নাকি বাস্তবে? বাস্তবে যদি আল্লামা আব্দুল ওয়াহাব সারানি নিজের ঘরের মধ্যে, খানকা ঘরের মধ্যে দেখতে পারে গো, আমরা কি নবীরে সরাসরি দেখতে চাই কি চাই না? নবীরে দেখতে গেলে মহব্বত লাগবনি? জোরে বলুন, মহব্বত লাগবনি? নবীজিরে দেখতে গেলে মহব্বত লাগবো। নবীরে আমার মতো বললে দেখার কারবার হবে না। কথাটা বলুন ঠিক কিনা?
আব্দুল ওয়াহাব সারানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন আমার নবীরে যখন আমি দেখলাম আমার নবীজির হাত মোবারক গিয়া এমনি ভাবে ধরলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীজির হাত মোবারক ধইরাই আমি এমনি ভাবে সুমাইলাম সুবহানাল্লাহ আমার নবীর দাড়ি মোবারকের মধ্যে সুমা দিলাম রে আমার নবীর গাল মোবারকের মধ্যে সুমা দিলাম গো আমার নবীর কদম মোবারকের মধ্যে সুমা দিলাম নবীর কদমে সুমা দেওয়া জায়েজ আসেনি মা বাবার কদমে সুমা দেওয়া জায়েজ আসেনি পীর মুর্শিদের কদমে সুমা দেওয়া জায়েজ আসেনি কিছু কিছু পয়সাদের রে আমাদের চাইতে বড় বড় আরো পাঞ্জাবি আছে বড় বড় পাগড়ি হয় বাবারে বাবা রুমাল তো এমন ভাবে দিয়ে কই না বউয়ের মতো সাজে কথাটা বলুন ঠিক কিনা বন্ধু তারা যতই কথা বলুক না কেন আল্লাহ আল্লাহর রাসূল কোরআন হাদিসের মধ্যে যা ফয়সালা দিয়ে গেছে ওই 1450 বছর আগে এই ফয়সালায় আমরা মানতে চাই কথাটা বলুন ঠিক কিনা নবীজি বলছেন যেই ব্যক্তি আমাকে স্বপ্ন দেখবে যেই ব্যক্তি আমাকে স্বপ্ন দেখবে সে যেন সত্যি আমাকে দেখেছে সুবহানাল্লাহ যেই ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো সে যেন সত্যি দেখেছে নবীজি বলেন যেই ব্যক্তি একবার স্বপ্ন দেখলো সে স্বপ্নের জন্য আর অপেক্ষা করতে হবে না সুবহানাল্লাহ আব্দুল ওয়াহাব সারানী যেইভাবে বাস্তবে দেখেছে তেমনি ভাবে আমি নবীও তারে দেখা দিব সুবহানাল্লাহ জাগ্রত অবস্থায় তাহলে আব্দুল ওয়াহাব সারানী কি নামাজ পড়ছিনি হ্যাঁ পড়ছিনি নামাজ পড়িরা কোরআন পড়িরা হাদিস শরীফ পড়িরা এরপরে মুরাকাবার মধ্যে বসেছে মুরাকাবার মধ্যে পয়সা যখন এমন ভাবে ধ্যানের হালাত নবীজিকে সালাম দিতে শুরু করলেন তখনই আমার নবীজি স্বয়ং সশরীরে হাজির হয়ে গেলেন আর আমরা যদি নামাজ নাই রোজা নাই টুপি নাই অনেকই আছে টুপি কইরে যুবকরা এই বেটারা ওয়াজ হয়েছে এটা কি জান্নাতের বাগান না এটা কি জান্নাতের বাগান না টুপি দেওয়া কি সুন্নাত টুপি দেওয়া কি সুন্নতের রাসূল কারণ তোমরা কোন মাহফিলের মধ্যে গেলে টুপিটা দিয়া যাইবা টুপিটা দিয়ে গেলে কি হবে আল্লাহর রহমত বর্ষণ হবে কথাটা বলুন ঠিক কি না টুপি দিতে হবে কারণ যেই ব্যক্তি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ নবীজি বলেন আমার একটা সুন্নতকে যারা ভালোবাসলো তারা যেন আমি নবীকেই ভালোবাসবো সুবহানাল্লাহ আর আমি নবীকে ভালোবাসবো যারা কাজে কর্মের মাধ্যমে তারা যেন আমার সাথে জান্নাতি হয়ে থাকবে সুবহানাল্লাহ তো নবীর সাথে জান্নাতে থাকতে যদি যায় তাহলে আমরা কি লাগবে নবীজি যাহা করেছেন তাহা আমাদের করতে হবে যদি কোনো জান্নাতের বাগানের মধ্যে আমরা আসবো আর জান্নাতের বাগানে যাই আর যেখানে আমাদের টুপি মাথার মধ্যে থাকতে হবে কিসের জন্য কারণ এটা হচ্ছে সুন্নতে রাসূল সুন্নতে সাহাবা চিৎকার করে বলো সুবহানাল্লাহ বন্ধুরা আমার তাহলে আমরা কি করব আল্লামা আব্দুল ওয়াহাব সারানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি নবীরে কি জানতেন নবীরে আমাদের মতো মানুষ না নবী কি আমরার মতো মানুষও না নবী আমরার মতো মানুষ না অনেকে বলে নবী নবী আমরা যেমন নবীও তেমন নাউজুবিল্লাহ আমরা যেমন নবীও তেমন না আমরা যেমন নবী তেমন না আমরা সামনে যতটুকু আছে যতটুকু চোখে মালুমে কুলায় ততটুকুই দেখি কিন্তু আমার নবীজি বলেন যেই ব্যক্তি যে আমি সামনেও দেখি পিছনেও তেমনই দেখি আমি সামনে যেমন দেখি ইন্নী লা আরা খালফি কামা আরা আমামি ইন্নী লা আরা খালফি কামা আরা আমামি বুখারী শরীফের হাদিস নবীজি বলেন আমি সামনে যেমন দেখি পিছনেও তেমনই দেখি
তাহলে আপনি পিছনে দেখেননি, আমি পিছনে দেখিনি, কিন্তু আমার নবী সামনে যেমন দেখেন পিছনেও তেমন দেখেন। তাহলে পার্থক্য হয়েছে কিনা বলেন? তাহলে নবীর সাথে আমাদের মিল খুঁজে পাওয়া যায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের নিকট একটা নূর এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে কি এসেছে? নূর। একটি নূর এসেছে। একটি কি এসেছে? নূর। ফাঁকে হাতে কথা শোনা যায় কেন বাচ্চারা? ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বন্ধুরা রে আমার, ও মায়ার বাবারা, আমার দয়াল নবীজি নূরুন আলা নূর। কথাটা বলুন ঠিক কিনা? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী ছিলেন। তিনি হচ্ছেন আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি একদিন আমার দয়াল নবীজির সঙ্গে, অর্থাৎ আকাশের মধ্যে চন্দ্র উঠে আছে, ইন্ডিমিন টাইমে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আকাশের মধ্যে কত সুন্দর চন্দ্র উঠছে গো, আসুন আমরা একটু বাহিরে গিয়ে কথাবার্তা বলবো। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী ডাক মারে বলতেছেন, এই আয়েশা রে, ও আয়েশা, তোমার কথাটা আমি ফেলাইতে পারি না, চলো চলো আমরা একটু বাহিরে যাই। বাহিরে যখন গেলেন, হযরতে আয়েশা সিদ্দিকা তো নবীজির স্ত্রী। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমার স্বামী হচ্ছেন দুজাহানের বাদশা, দুজাহানের মালিক যিনি, তিনি হচ্ছেন কাকা মাওলা তাজদারে মদিনা, যিনিকে সৃষ্টি না করলে আল্লাহর রাজত্ব সৃষ্টি হইতো না রে। কথা বলো ঠিক কিনা? আমার দয়াল নবীকে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি হইতো না গো। লাউলা কালামা খালাকতুল আফলা, if Muhammad is not been created, then nothing been created. আমার দয়াল নবীজিকে যদি আমার আল্লাহ পাক সৃষ্টি না করত, তাহলে আসমান হইতো না, জমিন হইতো না, আকাশ বাতাস কোনো কিছু সৃষ্টি হইতো না, জান্নাত জাহান্নাম কোনো কিছু সৃষ্টি হইতো না। সেই দয়াল নবীজিকে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমার স্বামী হচ্ছে দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা সিদ্দিকা নবীজিকে একটু আটকাইবার চেষ্টা করলেন গো। মনে মনে চিন্তা করলেন, আমার দয়াল নবীরে আমার জায়গা থেকে আজকে কোথাও যাইতে দিব না। কেমনি ভাবে আটকাইলেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কান্দের মধ্যে, অর্থাৎ দুপাট্টা ছিল, দুপাট্টা মানে ওড়না ছিল, ওড়না দিয়া নবীজির মাথা মোবারক উপর দিয়া এমন ভাবে পেট মোবারকের মধ্য দিয়ে এমন ভাবে টান্দা ধরলেন। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকার ওড়নার দুই মাথা দুই হাতের মধ্যে আমার নবীজি হচ্ছেন মধ্যে। হযরতে আয়েশাকে সিদ্দিকাকে ডাক মারা বলতেছেন, আয়েশা গো, তুমি আমারে তোমার ওড়না দিয়া দুপাট্টা দিয়া কিসের জন্য আমারে এমন ভাবে ধইরা রাখছো? আয়েশা সিদ্দিকা মনে মনে এমন ভাবে মুস্কি মুস্কি হাসিয়া ডাক মারা বলতেছে, নবী গো, কতবার তো কত জায়গায় গেছেন, আজকে আকাশের মধ্যে কত সুন্দর জ্যোৎস্নার রাত, এত সুন্দর চন্দ্র উঠেছে, এই চন্দ্রের মধ্যে আমার স্বামীর লইয়া একটু খেলাধুলা করব, একটু আনন্দ করব, দু জাহানের বাদশা নবীকে লইয়া আনন্দ ফুর্তি করব গো। আজকে আপনাকে আমি চাইতে দেব না আমার কাছ থেকে। ইন্ডিমিন টাইমে আমার নবী ডাক মেরে বলতেছে, আয়েশা, তোমার এই দুপাট্টাকে ভালো কইরা ধইরা রাখো, কারণ তুমি জুলহাম দিবা না, তুমি সুন্দর কইরা ধইরা রাখতে হবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।
এমত অবস্থায় আয়েশাকে ডাক মারা বলতেছে, আয়েশা রে, তুমি তোমার ওড়নাকে সুন্দর কইরা ধইরা রাখছনি। আয়েশা বলতেছে, নবী গো, আমি সুন্দর কইরা ধইরা রাখছি। ইন দি মিন টাইমে আমার নবী বলতেছেন, আরো শক্ত কইরা ধরো গো, তোমার ওড়না যেন না ছিঁড়ে ফাটে, তোমার ওড়না যেন দুই হাত থেকে না ছুটে, এমনি ভাবে তুমি ধইরা রাখো। আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমি আজকে আমার জীবন থাকতে আপনাকে এখান থেকে যাইতে দেব না। শক্ত হাতে ধরেছি, শক্ত ওড়না দিয়ে ধরেছি, আপনারে আমি যাইতে দিব না। নবীজি মুস্কি মুস্কি হাসি দিয়া বলেন, তুমি কি আমারে ধইরা রাখতে পারবা? আয়েশা সিদ্দিকা বলেন, আমি যেইভাবে ধরছি আপনি নবী আমার কাছ থেকে যাইতে পারবেন না। এই কথা বলার পরে আমার নবীজি মুস্কি হাসি দিয়া গো ডাক মেরে বলতেছে, আয়েশা তুমি ভালো কইরা ধরে রাখো। কইয়া রাসূলুল্লাহ, ভালো কইরা ধরছি, দেখেন আমার কত মুখ, এত শক্তভাবে ধরছি, আপনি যাইতে পারবেন না। এমত অবস্থায় আমার নবী বলতেছেন, আমি যাই না না যাই কেমন ভাবে তুমি দেখো। এই কথা বলে আমার দয়াল নবীজি ওড়না মুবারক উপরের দিকেও নিলেন না, নিচের দিকেও নিলেন না। আমার নবীজি ওড়নার ফাঁক দিয়া কেমন কইরা যে 2 হাত 3 হাত দূরে চলে গেলেন। আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমার 2 হাতের মুঠোর মধ্যে 2 ওড়নার মাথা, কিন্তু মাঝখান দিয়েও ছিটলো না, পারলো না। আমার নবীজিও কাটলেন না, কোনো দ্বিখণ্ডিত হলেন না। আমার নবীজি 3 হাত 4 হাত দূরে কেমন কইরা চলে গেলেন, আমি তো বুঝতে পারলাম না। আমার নবী ডাক মেরা বলতেছে, আয়েশা রে, ও আয়েশা, তুমি কি মনে করছো আইয়ুতুম মিসলি, আমি কি তোমাদের মতো মানুষ নিব? আমি তো তোমাদের মতো লাস্তুকা হাতিম মিনকুম, আমি কি মক্কার জমিনের মানুষের মতো নাকি? আমি কি আবু বকর সিদ্দিকের মতো নাকি? আমি কি ওমর ফারুকের মতো নাকি? আমি কি উসমান গনির মতো নাকি? লাস্তুকা হাতিম মিনকুম, আমি দুনিয়ার জমিনের কারো মতো নয়। আনা মিন নূরিল্লাহ, আমি হচ্ছি আল্লাহর নূর। আল্লাহর নূরকে কোন জিনিস দিয়া বাইন্ধা রাখতে পারে না। আমার দয়াল নবীকে বাইন্ধা রাখতে পারবে না? আমারে বানলে তো আমি এখানে যাইতে পারবো না। কথাটা বলো ঠিক কিনা? আমারে বানলে, অমুকরে বানলে, তমুকরে বানলে আমরা যাইতে পারবো না, কিন্তু আমার নবীজি যাইতে পারবেন। চলে গেলেন কিসের কারণে? তিনি হচ্ছেন নূর, নূরুন আলা নূর। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে আমার নবীজি হচ্ছেন কি? নূর। একটা ঘটনা বলবো, আপনারা যদি কিছু মনে না করেন তাহলে বলতে পারে, অর্ডার দিলে বলবো। এটা কোরআন হাদিসের পক্ষে, কিন্তু এটা হিন্দুদের পক্ষে চলে যাবে না। হইল এমন ভাবে কথা বলবেন না, আবার সমালোচনা করবেন না। অর্থাৎ এটা কোরআন হাদিসের ঘটনা বর্ণনা করতে গিয়ে আমার নবীজির সম্মান কিন্তু ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টানেরও করছে। ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি হিন্দুরা পর্যন্ত আমার নবীজির সম্মান করছে। করবো? হিন্দুদের গুরু ঠাকুর হচ্ছে শ্রীকৃষ্ণ। হিন্দুদের গুরু ঠাকুরের নাম কি? শ্রীকৃষ্ণ হাজার হাজার মানুষকে নিয়ে একটা কি করতেছে, একটা জনসভা করতেছে। ইন্ডিমিন টাইমে হঠাৎ করে এক ভক্ত যখন বক্তব্য রাখতেছে, শ্রীকৃষ্ণ হঠাৎ করে দাঁড়ায় বলতেছে, হে গুরুদেব, হ্যাঁ গুরুদেব, নমস্তে নমস্তে, আমি যে ডাকটা দিলাম আপনি আমাকে ক্ষমা করেন, মাফ করেন, আমার একটা বুঝার আছে। কি বলো? আপনি তো আমাদের হিন্দু ধর্মের মধ্যে মহান ঠাকুর, আপনার পরে কি কোন মহান মানুষ এই পৃথিবীর জমিনের মধ্যে আর আসবে? সুবহানাল্লাহ বলতেন। আসতে পেলে কি কোন যে বলবো সুবহানাল্লাহ। ওই যুবক, তোমরা তো বলতে বড় উচ্চ কণ্ঠে, তোমরা সুবহানাল্লাহ করে চলো, চিৎকার করে আল্লাহু আকবার। এখন এই হিন্দু ব্যক্তি বলতেছে, আচ্ছা কি বলো, আপনার পরে কি কোন মহান
পৃথিবীর জমিনের মধ্যে আর দ্বিতীয় জন আসবে? কয় আল্লাহু আকবার কোন কি কইতেছে? আসবে আসবে। কই কে আসবে? কে আসবে? কার ঠাকুর কে আসবে? বলবো? বলেন। পিছনের বাইরে বলে না বাবু? বলেন। বলবো? গীতার মধ্যে বলতেছে, গীতার মধ্যে। এটা আমাদের পক্ষের কথা, তাদের বইয়ের মধ্যে লেখা। আমাদের পক্ষের কথা, আমার নবীজির সম্মানের কথা, কিন্তু তাদের বইয়ের মধ্যে লেখা। সুবহানাল্লাহ। এটা কি আমাদের প্লাস পয়েন্ট নাকি মাইনাস পয়েন্ট? প্লাস পয়েন্ট। আসেন বলতেছে বেদাহেন তং পুরুষং মহন্তয়ু আদিত্যবর্ণং তমস্য প্রস্তাত বিবিদিত হিনিত্যুনিতি নন্ন পন্থা বিদ্যেতেওনা নত্র সূর্যবতীম চন্দ্রতরকং নম বিদ্যুৎতাঙ্গিত হতি হরি অগ্নি তবিভ্রান্তরবাতি সর্বতস্য ভাষা সর্বনিধং বিভাতি। আল্লাহু আকবার কইতেন না? আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। অনেকে বলবো যে মাওলানা রুহুল মুফতি রুহুল কুদুস বিশাল কথা বুঝিয়ানা বেড়ে গেছে, গালি গালাজ বেড়ে গেছে। কারণ এটা সংস্কৃত ভাষা, পৃথিবীর মধ্যে তো ভাষার অভাব নাই, ঠিক নেই? সংস্কৃত ভাষা দিয়া তার বইয়ের মধ্যে শ্রীকৃষ্ণ লেখছে। এটা শুধুমাত্র সংস্কৃত ভাষায় বললাম, কিন্তু বাংলা ভাষায় যদি অনুবাদ করি তাহলে অনুবাদ করলে সহজ হয়ে যাবে। অনুবাদ করলে কি হয়ে যাবে? আসে সহজটা হচ্ছে বেদাহেন তং পুরুষং। এই আমার ভক্ত তুমি শুনে রাখো, আমার কাছ থেকে জানতে চেয়েছো। ওহো আমার ভক্ত রে, তুমি জেনে রাখো রে, আমার পরে কোন মহান মানুষ আসবে কিনা তুমি জানতে চেয়েছো। আমার পরে এমন একজন মহান মানুষ আসবে রে, আদিত্য বর্ণ, তার বর্ণের মেজাল, তার শরীরের গঠন প্রণালী সম্পর্কে আমি শ্রীকৃষ্ণ হয়ে তোমাদের কাছে সম্পূর্ণ বক্তব্য দিতে পারবো না। তবে আমি একটা কথা বলে যাইব, এই পৃথিবীর জমিনের মধ্যে আমার পরে যে মহান মানুষ আসবেন তিনি হইলেন, তিনি, তবে একটা কথা বলি, তিনি পৃথিবীর জমিনের মধ্যে আসিয়া এমন একটা সরল সঠিক রাস্তা দেখাইবেন যেটার মধ্যে, যেই রাস্তার মধ্যে আছে নামাজ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বল। যেই রাস্তার মধ্যে আছে নামাজ, যেই রাস্তার মধ্যে আছে রোজা, সুবহানাল্লাহ। যেই রাস্তার মধ্যে আছে নামাজ, যেই রাস্তার মধ্যে আছে রোজা, যেই রাস্তার মধ্যে আছে হক হালাল, যেই রাস্তার মধ্যে সুদ ঘুষের নিন্দাবাদ জানানো হয়েছে। আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার, ও মায়ার বাবারা, তমস্যা প্রস্তাত বিবিদিত হিনিত্যুনিতি নন্ন পন্থা বিদ্যেতেও না নত্র সূর্যবতীম চন্দ্রতরকং। তিনি এমন একটা সুন্দর বর্ণনা দিবেন গো, উনির যে রাস্তাটা হবে সরল সঠিক রাস্তা, এই রাস্তার মধ্যে যারা থাকবে তারা হবে স্বর্গে। তারা যাবে কোথায়? স্বর্গ মানে জান্নাতে। নত্র সূর্যবতীম চন্দ্রতরকং নাম বিদ্যুৎলাঙ্গিত হতে হরি অগ্নি। এই আমার ভক্তরা তোমরা শুনে রাখো, উনি তো সরল সঠিক রাস্তা দেখাইবেন। ওই সরল সঠিক রাস্তার মধ্যে যারা থাকবে তারা থাকবে জান্নাতে। আর যারা বাঁকা বাঁকা রাস্তা অসংখ্য হবে রে, ওই বাঁকা রাস্তার মধ্যে যারা যাবে তারা যাবে নরকে মানে জাহান্নামে। বন্ধুরা রে বলতেছে, ও আমার ভক্ত তুমি আমাকে প্রশ্ন করেছো, যখন প্রশ্ন করেছো তুমি জেনে রাখো নত্র সূর্যপতিম চন্দ্রতরকং। এখন তুমি আমারে প্রশ্ন করেছো, আমি এখন উত্তর দিতেছি, তবে আমি তোমারে আমি প্রশ্ন করব, তুমি আমার উত্তর দিবা। সুবহানাল্লাহ। আমারে তুমি প্রশ্ন করছো রে, আমি তোমার প্রশ্নের উত্তর দিতেছি। এখন তোমাকে আমি প্রশ্ন করব, তুমি আমার উত্তর দেবা। কই গুরুদেব আপনি আবার কি প্রশ্ন করবেন যে প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে? তখন ওই শ্রীকৃষ্ণ তার ভক্তকে ডাক মেরে বলতেছে, ও ভক্ত তোমার মাথার উপরে কি দেখা যাচ্ছে? কই দেখা যাচ্ছে তো সূর্য। সুবহানাল্লাহ।
কয় সূর্যের আলো আসেনি, পাওয়ার আসেনি, কয় আছে। আলো আসেনি, পাওয়ার আসেনি, ভক্ত বলতেছে আছে। এখন ওই গুরু ঠাকুর বলতেছে তুমি তো বলছো আছে, আমি বলবো নাই। সুবহানাল্লাহ। তুমি বলতেছ সূর্যের পাওয়ার আছে, আমি গুরু ঠাকুর বলতেছি নাই। ভক্ত বলতেছে যদি সূর্যের পাওয়ার না থাকে, এমন ভাবে পাওয়ার শক্তিটা আসে কোত্থেকে? কয় আসে কোত্থেকে, এই জন্যই তো তোমারে আমি প্রশ্ন করছি গো। আমার পরে যিনি মহান নবী আসবেন তিনি হচ্ছেন নূরের নবী। আরে গুজরা গান, তিনি হচ্ছেন নূরের নবী, তিনি হচ্ছেন মায়ার নবী। ওই নূরের নবী, তিনি হচ্ছেন নূরের নবী। নত্র সূর্যবতী চন্দ্র তরক নেমা বিদ্যুৎ লাঙ্গিত হতে অরিগ্নি তবি প্রান্তনবাতি সর্বত শোভাসা সর্বদিদং বিবাতি। অর্থাৎ আমার পরে যিনি মহান নবী আসবেন, মহান মানুষ আসবেন, তিনি হচ্ছেন নূরের নবী। এই নূরের নবীকে না বানাইলে কোনো কিছু পয়দা হইত না। ওই নূর নবীজির নূর মুবারক চন্দ্র সূর্য পাইছে, ওই নূর নবীজির নূর মুবারক পাইয়া চন্দ্র সূর্য শক্তি পেয়েছে। নূর নবীজির নূরানি শক্তি পাইয়া পৃথিবীর জমিনের মধ্যে চন্দ্র সূর্যের নিজস্ব কোনো পাওয়ার নাই, আমার নবীজির পাওয়ারে পাওয়ারিত হইয়া পৃথিবীর জমিনের মধ্যে আলোকিত করতেছে। আরে বুঝলে বলুন না সুবহানাল্লাহ। এরপরে বলতেছে তিনি কোথায় আসবে তাহলে? তিনি কি পৃথিবীর জমিনে আসবে? কয় হ্যাঁ আসবে। প্রথমে তো বলছে আসবে। ভক্ত বলতেছে তাহলে কোথায় আসবে জানতে চাই। কয় তাহলে শুনে রাখো, ও তার মেন্দ্র মহাসুবিন্দা ওয়াল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মান আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আদল্লাহ বতনে দম আল্লাহ বতনে নিহাততম আকস্মিক মন্তরে আফায়রে সমন্বিত নিদক শৈব মহাদেব মরুস্তরণী বাসী নম গঙ্গা জলস্য ষষ্ঠাব্দ পঞ্চদব্দ সমন্বিত চন্দনা বিরস্পাব্য তুষ্ণা সহরম নমস্তে গিরিজনাথ, নমস্তে গিরিজনাথ, নমস্তে গিরিজনাথ মরুস্থল নিবাসী নম। একটা জবান বন্ধ রাখবেন না রে বাবারা। যদি সত্যিকার ভালো লাগে উচ্চ কণ্ঠে পড়ুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এরপরে বলতেছে তিনি যে কোথায় আসবে, কই তিনি হচ্ছে, তিনি কোথায় আসবে তুমি জানো না? কয় ভক্ত বলতেছে তিনি কি বাংলার জমিনে আসবে? কয় না। ইন্ডিয়াতে না, থাইল্যান্ডে না, ব্যাংককে না, ইরাকে না, আমেরিকা না, লন্ডন না, ফ্রান্সে না, আরব দেশে আরব দেশের মধ্যে আসবেন। চিৎকার বের করুন আল্লাহু আকবার। মরুস্থল নিবাসী নম, তিনি মরুভূমির মধ্যে আসবেন। কয় মরুভূমির মধ্যে আসবেন যে তাহলে মরুভূমির মধ্যে আইসা তিনির কাজটা হবে কি জানতে চাই। আল্লাহু আকবার বল। কাজটা হবে কি? কয় কাজটা হবে রে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি আল্লাহর পক্ষ থেকে যত গায়েবের খবর আছে গো, সেই গায়েবের খবরগুলা উম্মতদেরকে জানাইতে আসবে। আমার নবী গায়েবের খবর জানেনি। এইদিকে হিন্দু বেটা বলতেছে, একদিকে বলছে নূর, আরেকদিকে বলছে নবী গায়েবের খবর জানেন। জোরে বলুন জানেন। জানেননি? জানেননি? হিন্দু বেটা যদি ওই সময় কালিমাটা পয়রা লাইতো রে তাহলে জান্নাত না জাহান্নাম হইতো। জান্নাত কালিমা যেহেতু পড়ে নাই, ঈমান যেহেতু হয় নাই, এখানে সার্টিফিকেট দেওয়া যাবে না, কারণ ঈমান হইছে মূল শর্ত। কথাটা বলুন ঠিক কি না? নবী তাইলে গায়েব জানেননি? জানেননি? জোরে বলুন জানেন কি জানেননি? আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না? কথাটা বলুন ঠিক কি না? আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না? এলেমের শহর গো নবী শাহে মদিনা, হায় হায় এলেমের শহর গো নবী। আরে কোরআন হাদিস পড়লে শুধু আলেম
প্রেমে মজল যারা তারাই মাওলানা আয় আয় নবীর প্রেমে মজল যারা দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানি আরে দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানি এলেমে শিখে শয়তান হইল নবী পাইল না হায়রে এলেমে শিখে শয়তান হইল নবী পাইল না এলেমের শহর গো নবী শাহে মদিনা হায় হায় এলেমের শহর গো নবী শাহে মদিনা আরে কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না নবীর প্রেমে মজল যারা তারাই মাওলানা আয় আয় নবীর প্রেমে মজল যারা তারাই মাওলানা নবীর কে